আচ্ছা, এটা কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি হাঁটছেন, পাশে একটা দোকানে গান বাজছে, সামহাও আপনার হাঁটার তালে তালে হাঁটার তাল আর গানের যে বিট সেটা এক হয়ে যাচ্ছে। বা আপনি খাবার খাচ্ছেন, সেই সময় একটা রেস্টুরেন্টে গান বাজছে, তো আপনার ওই চোয়ালে খাবার চিবানো সেটা চেষ্টা করছে গানের রিদমটাকে ধরার। এগুলো কিন্তু এগুলো কিন্তু মানে হঠাৎ করে ব্যাপার নয়। হ্যাঁ, এই কারণেই বলছি, এখন একটা হয়েছে মানে যে আপনি হাঁটুন, 5টা মিনিট করে হাঁটুন। আপনাকে 45 মিনিট হাঁটতে হবে না, যদি পারেন সেটা খুবই ভালো, 1 ঘন্টা হাঁটতে হবে না, 5 মিনিট হাঁটুন। ঘরের মধ্যে হাঁটুন, ঘরের বাইরে হাঁটুন। কারণটা বলছি, কারণ আপনার শরীরে দুটো সবসময় সাইকেল চলতে থাকে। একটা সাইকেল হচ্ছে ব্রিদিং সাইকেল, সে আপনি ভাবুন আর না ভাবুন, যদি বেঁচে থাকি আমরা, তাহলে আমাদের একটা ব্রিদিং একটা চলে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, বা শ্বাস প্রশ্বাস যদি একটু, হ্যাঁ, বাংলা ধরেন, বেশি বাংলা ধরবেন না, আমি আমেরিকাতে 23 বছর হয়ে গেল, হ্যাঁ, চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ, বহুত বাংলা ধরবেন না। বা বটম লাইন হলো, আমাদের একটা ব্রিদিং একটা রিদম আছে, রাইট? আর আপনি যদি হাঁটতে শুরু করেন, হাঁটার আবার একটা রিদম আছে, হ্যাঁ, ডান মানে ধরুন ডান পা যদি সামনে হয়, তাহলে বাঁ হাতটা সামনে হয়, নর্মাল যেটা, হ্যাঁ, যে কারণে মানে হাঁটা দিয়ে মানুষকে বোঝা যায় খানিকটা যে ঠিকঠাক সে ফিজিক্যালি বা মেন্টালি অ্যালার্ট, বা সব কিছু ঠিকঠাক ফাংশন করছে কিনা। তো হতে হবে কি, আপনি যদি 5 মিনিটও হাঁটেন, ওই 1 থেকে 2 মিনিট হাঁটার ঠিক পরে আপনার যে ব্রিদিং সাইকেল যেটা, আর যেটা ওয়াকিং সাইকেল, সেই দুটো নিজেদের মধ্যেই একটা মিলিজুলি একটা ম্যাচ করে আপনার অজান্তেই একটা হারমোনি আনার চেষ্টা করবে, যেটার একটা পোশাকি নাম হচ্ছে ওয়াকিং মেডিটেশন। মানে হাঁটতে হাঁটতে আপনার অজান্তেই আপনি কিন্তু মনোযোগ দিতে থাকেন। আর যাদের সম্ভব হবে তারা বাড়ির বাইরে হাঁটুন। বাড়ির বাইরে হাঁটার একটা বড় কাজ আছে, যদি চারপাশে ঘাস থাকে, গাছপালা থাকে, হ্যাঁ, বড় গাছ ছোট গাছ কিংবা কিছু ব্যাপার নয়, যে কোনো ধরনের গাছ থাকে। আমি কেমিস্ট্রি হিসাবে বলছি, আরে বাবা, আমার কেমিস্ট্রিতে একটা পিএইচডি আছে, সুতরাং কিছু তো জানি। সেই হিসেবে বলছি আর কি, গাছ বা ঘাস বলুন, ওদের একটা গন্ধ থাকে, বুনো গন্ধ। সমুদ্র বুনো ফুলের গন্ধর বুনো গন্ধ নয়, যারা বাংলা সাহিত্য পড়েন তারা জানেন, হয়তো কিছু বুঝবেন। বাট ওদের একটা বুনো গন্ধ থাকে, ওরা একটা পোশাকি নামও আছে। ইনফ্যাক্ট পোশাকি নামটাকে বলে সম্ভবত, মানে সব কিছু মিলেমিশে একটা, হ্যাঁ, একটা কেমিক্যালস ওরা, মানে ওটা অ্যাকচুয়ালি ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড আমরা বলি আর কি কেমিস্ট্রিতে, ভিওসি। তো ওই সবগুলো ওই কম্পাউন্ড, টাইপ অফ কম্পাউন্ড, পোশাকি নামটা হচ্ছে ফাইটনসাইড, PHYTONCIDES, ফাইটনসাইডস। তো ফাইটনসাইডসের পারপাসটা কিন্তু মানুষকে সাহায্য করা নয়, আপনাকে সাহায্য করাও নয়। ফাইটনসাইডসের অ্যাকচুয়াল পারপাসটা হলো, ওই ঘাস বলুন আর ছোটো গাছ বলুন, ওরা নিজেদেরকে সাহায্য করতে চায়। কারণ ওদেরও তো শত্রু আছে, ওদের শত্রু হচ্ছে পোকামাকড়, হ্যাঁ, ওদের শত্রু হচ্ছে ছত্রাক, ফাঙ্গাস, ওদের শত্রু হচ্ছে ব্যাকটেরিয়া, রাইট? তো এই যে গন্ধটা যেটা ফাইটনসাইডস, ওর কাজটা হচ্ছে ইনসেকটিসাইড, আর স্মল স্কেল মাইক্রোবিয়াল, অ্যান্টিফ্যাঙ্গাল অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে। এরা ওগুলো স্প্রে করে রাখে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এবার আপনি যদি গাছের পাশে হাঁটেন লো ডোজে, ওইগুলো আপনিও নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে। ফলে যারা মাত্র 5টা মিনিট, হ্যাঁ, ঘাস বা গাছপালার আছে এরকম একটা পাশ দিয়ে যদি হেঁটে যান, ঘরে হাঁটলেও ঠিক আছে, যদি ঘরের বাইরে হেঁটে যান, তাহলে হবে কি, আপনার অজান্তেই আপনারও কিন্তু ওই অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, হ্যাঁ, যে মানে ক্ষমতা আর কি, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেগুলো কিন্তু বাড়তে থাকবে আপনার অজান্তেই। সেই জন্যই বলছি যে যদি সম্ভব হয়, দিনের শেষে বা দিনের শুরুতে কখন ভাবার দরকার নেই, 5টা মিনিট হাঁটুন না। তাতে ওই দুটো রিদম, আপনার ব্রিদিং রিদম আর ওয়াকিং রিদম এক হয়ে যাবে, হ্যাঁ, যেটাকে নতুন নাম দিয়েছে যে ওয়াকিং মেডিটেশন। বা গাছগাছালি নিজের জন্য যে কম্পাউন্ডগুলো তৈরি করছে ফাইটনসাইড, সেগুলো আপনার শরীরে কিছু ঢুকবে, তাতে উপকার বই অপকার হবে না। তো চেষ্টা করুন, আপনি যতই ব্যস্ত হন, 5টা মিনিট নেই কি বার করতে পারবেন না? হ্যাঁ, একবার 5 মিনিট হলো সকালে, তারপরে দুপুরবেলা 5 মিনিট, বিকেলে 5 মিনিট, যতগুলো 5 মিনিট হবে, 5 মিনিটের বদলে যদি 6 মিনিট হয়, 5 মিনিটের বদলে যদি 45 মিনিট হয়, বিশাল ব্যাপার, আরও ভালো। হ্যাঁ, যারা রিটায়ার করে গেছেন বা সেরকম আর কি বাঁধা ধরা কাজ নেই আমার মতো, তারা হাঁটতে পারেন বাইরে। ওয়াকিং ইজ রিয়েলি রিয়েলি গুড। মানে আমি ফর্মার সায়েন্স টিচার হিসেবে বলছি, যে মানে পোশাকি ডিগ্রি অনুসারে যদি সায়েন্টিস্ট বলেন, সেই হিসাবে বলছি। যাই হোক, এই আমেরিকাতে বসে 23 বছর পরে আমেরিকার ছোট্ট জায়গায় বসে বাংলার চর্চার জন্য আমি চালিয়ে যাবো আমার পুঁচকে চ্যানেলে, হ্যাঁ,
এই যা আসে মনে সেগুলো বলার, শেয়ার করার। আর যাদের ভালো লাগছে আমার পুচকি চ্যানেলটাকে একটু সাপোর্ট করার জন্য, একটু মোটিভেট করার জন্য একটু সাবস্ক্রাইব করুন, একটু কমেন্ট লিখুন। ভালো থাকবেন, আবার আসবো।